হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আর মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হবে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের মধ্যকার বহুল প্রতীক্ষিত এবং আলোচিত ম্যাচ। বন্ধুরা, আপনারা তো জানেনই যে আর্জেন্টিনার স্কোয়াডে একটা মাত্র মানুষ, যার পায়ের জাদুতে পুরা বিশ্ব, পুরা একদম তা- কি বলবো, ব্রাজিল ফ্যানদের কথা তো বলে লাভ নাই। ওরা তো বলে যে আর্জেন্টিনা নাকি ফিফা কিনে ফেলছে, মেসি নাকি একদম রেফারি সহ সবাইকে কিনে ফেলেছে। বাইরে তোমরা এক কাজ করো, তোমরা সবাই সুইজারল্যান্ডের লোকে খেলা তো, তোমরা বিভিন্ন দেশ থেকে অর্থায়ন করে প্রয়োজনে ফিফাকে কিনো, রেফারিকে কিনো। তো শুধু শুধু কেন মেসির উপর বা আর্জেন্টিনার উপর তোমরা দোষ দিবা? আবার তোমরা ওই যে বিভিন্ন এআই দিয়ে ভিডিও বানাইয়া ছাড়ো, তারপর তোমাদের কিছু বট বাহিনী আছে তাদের দিয়ে বিভিন্ন লেখালেখি করাও। এদের যে মাথায় কি আছে এটা আমাদের জানা নাই। হ্যাঁ, 5-6 ঘন্টা বাকি আছে, সুতরাং এখনো তোমরা যেহেতু আমরা ম্যাচ চলাকালীন সময় টাকা তুলে, বাংলাদেশ থেকে টাকা তুলে ফিফার রেফারি এবং ফিফা কমিটিকে দিয়ে ম্যাচ জয়ী হতে পারি, তাহলে তোমরা তো 5-6 ঘন্টা তো তোমাদের জন্য অনেক বেশি সময়, তোমরা এই কাজটা করতে পারবা। তো বাইরে তোমরা সবাই এক কাজ করো, ওই টাকা তুলে ফিফাকে বা ফিফা রেফারিকে দিয়ে সুইজারল্যান্ডের সঙ্গে ম্যাচ জিতার চেষ্টা করো। আর্জেন্টিনার যে স্কোয়াড, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, ফার্নান্দেজ, মিলো মার্টিনেজ, লাতারো মার্টিনেজ, সুতরাং এরা কিন্তু জিনিয়াস প্লেয়ার। এদের সঙ্গে আপনাদের সুইজারল্যান্ড বা অন্যান্য যেসব দল আছে এরা চাইলেও জিততে পারবে না, কোনো কিছু করতে পারবে না। কারণ এত দারুণ খেলা আর্জেন্টিনার। ফুটবলের প্রতি যাদের ভালোবাসা আছে তারা ঠিকই বুঝতে হবে যে আর্জেন্টিনা কত ভালো খেলে। সুইজারল্যান্ডের প্লেয়ার আকানজি, ডেনিস জাকারিয়া, কবেল, ইমবোলো, এরা হচ্ছে সুইজারল্যান্ডের স্টার প্লেয়ার। এই প্লেয়ার দ্বারা কোনোভাবেই আর্জেন্টিনার সঙ্গে সুইজারল্যান্ডের জিতার কোনো সম্ভাবনা নেই। আর সুইজারল্যান্ডের অবস্থান দেখছেন 19তম দল, আর আর্জেন্টিনা হচ্ছে নাম্বার 1। আমরা গতদিন মরক্কোর সাথে যখন খেলা হয় তখনকার সময় আমরা চিন্তা করছিলাম যে 2টা গোল মরক্কো দিয়ে দিছে, মানে কি হতে পারে। তো দেখলেন তো, পরে নাম্বার 1 টিম তো আর্জেন্টিনা। নাম্বার 1 মানেই হচ্ছে নাম্বার 1। আর আর্জেন্টিনার ভাইদের প্রতি বলছি যে আপনারা শক্ত হয়ে বসুন এবং আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে যান। আর আজকে তো মেসি যে অবস্থা দেখলাম, মেসি যদি আজকে 2টা গোল করে তাহলে সবচেয়ে ভালো হয়। ম্যাচ প্রিডিকশন করতে গেলে আমার ধারণা যে 3 থেকে 4টি গোল সুইজারল্যান্ডকে আজকে আর্জেন্টিনা দিবে, এবং সুইজারল্যান্ড একটা গোল দিয়ে দিতেও পারে, নাও দিতে পারে। অর্থাৎ 3-0-তে বা 4-0-তে আর্জেন্টিনা জয়লাভ করবে। বিভিন্ন দল মনে করেন, বুঝতেই তো পারতেছেন যে এখন ওনারা চলে গেছে হচ্ছে ফ্রান্সের পক্ষে চলে গেছে সবাই। এতদিন জার্মানি, তারপর ওই যে পর্তুগাল, এগুলা শেষ করে এখন শেষ ম্যাচ এরা ধরছে হচ্ছে ফ্রান্সকে। তো এরা কোনো রক্ষাই পাবে না, চ্যাম্পিয়ন আমরাই হবো। আর ফুটবল খেলাকে খেলার মতো করে দেখবেন, সবার প্রতি আমাদের সেই আন্তরিকতা আছে। আর ব্রাজিল ভাইদের সঙ্গে আমাদের কথা বলতে অত্যন্ত মজাই লাগে, যদিও ওনারা ছাড়া তো আসলে সত্যি খেলাটা কিরকম হয়ে যায়। তো ফিফা বিশ্বকাপ 2026 আনন্দদায়ক একমাত্র ব্রাজিল যতদিন টিকে ছিল ততদিন, এখনো আনন্দদায়ক। তবে ব্রাজিল থাকলে আর একটু ভালো হতো, অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত যদি রাখতো ব্রাজিল, খুবই ভালো লাগতো। আর ফাইনাল হলে তো এই মানে বাংলাদেশে যারা সাপোর্টার আছেন তাদের কাছে যে এটা কি আনন্দের হতো, এটা বলে শেষ করা যাবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হতো। তো ব্রাজিলের ফ্যানরা আপনারা হতাশ হবেন না, 2030 সালে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। আর খেলাকে আপনারা খেলার মতো করে দেখবেন। খেলা নিয়ে কোনো ধরনের দ্বন্দ্ব সংঘাত, কোনো ধরনের যেন অপ্রীতিকর সিচুয়েশন না তৈরি হয়, সেজন্য সকলের প্রতি অনুরোধ রইল। আমরা সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।